তাদের এখানে ভিডিও অন করার আগে আমাদের টলমি ভাই ব্রাদার্সে নিয়ে আসছিলাম, আর তাদের বলছিলাম আমরা যখন ভিডিওটা অন করব তার 10 মিনিট আগে র্যান্ডম কাস্টমার হিসেবে আইসা আপনারাও অর্ডার করবেন, দেখবেন যে অ্যাকচুয়াল পরিমাণটা কেমন। দেন হচ্ছে আমরা অন ক্যামেরাতে এই জিনিসটা কম্পেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম अगेन অ্যাজ ফর হেল্প। লিটারালি এরকম একটা মনোরম পরিবেশে আপনারা নদীর উপরে বসে এত সুন্দর একটা পরিবেশে আইসা বিরিয়ানি খাইতে পারবেন মাত্র 150 টাকা, 200 টাকা, 300 টাকা করে। এখানে আপনারা হালিম খাইতে পারবেন, ফুচকা খাইতে পারবেন, চটপটি খাইতে পারবেন মাত্র 50 টাকা করে। তার থেকে ইম্পর্টেন্ট আর তার থেকে মজাদার বিষয় হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর সাবদির এরিয়াতে, যেখানের আশেপাশে আর কোথাও কোনো বিরিয়ানি পাওয়া যায় না। তো এইখানে আজকে আমরা আসছি কি জন্য, বিকজ আজকে হচ্ছে 16 ডিসেম্বর, আর এইখানে মাত্র ওনাদের এই প্লেসটা উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। পুরো সাবদির মধ্যে তো হচ্ছে আর কোনো কেউ বিরিয়ানি বিক্রি করতেছে না, তাহলে কি মনে করে আপনি বিরিয়ানির দোকান দিলেন এখানে? প্রায় 17 বছর প্রবাসে থাকার পরে আমি আইছি বাংলাদেশে। দেন আমি পুরোটা ঘুরা সবার বিরিয়ানি খাওয়া টেস্ট করলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেসটা সবচেয়ে বেস্ট বিজনেস, কে এটা মন থেকে করতে পারলে সবচেয়ে বেটার। আপনার পার ডে কিরকম টার্গেট আছে? কয় ডেক বা কত হাজার টাকার মতো সেল করবেন? আমার প্রতিদিন 5 ডেকও বিক্রি হবে, কিন্তু আমার 5 ডেক প্রয়োজন নেই। আমার ভালো 2 ডেক হলে এনাফ। আমার যে একটা মানুষে খাইবো সে খায়া বলতে হবে যে এটা বন্দরের মধ্যে সবচেয়ে বেস্ট। আর বাই দ্য ওয়ে আপনাদের লোকেশনটা বলে দেই বা জায়গার নামটা বলে দেই। জায়গার নামটা হচ্ছে গিয়ে জান্নাত ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি হাউস। লোকেশনটা হচ্ছে গিয়ে যে সাবদিয়ায় সে আপনারা বিশেষ করে মিয়ারবাগ যে ব্রিজ আছে ওটার কথা বললেই সবাই চিনে যাবে। এখানে হচ্ছে কোয়ার্টার পরিমাণে, যেটার প্রাইস হচ্ছে গিয়ে কত? 150 টাকা। এটা হচ্ছে হাফ পরিমাণে, যেটার প্রাইস হচ্ছে 200 টাকা, আর এটা হচ্ছে ফুল পরিমাণে, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। যে দুইটা বিরিয়ানি নিয়েছি দুইটাই হচ্ছে গিয়ে ফুল বিরিয়ানি, যেটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকা করে। তো 8 টুকরার মতো হচ্ছে গোস্ত দিয়েছে এই যে, তবে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বড় বড় পিস। 1 2 3 4 5 6 7, এখানেও তো 7 টুকরা আছে। এখানে কত টুকরা আছে? 1 2 মোটামুটি আছে 7-8 টুকরার মতো। তবে আমাকে যেমন হাড্ডি দিছিল এখানেও হাড্ডি দিছে, আর এখানেও মোটামুটি আছে। তবে এটার মধ্যে গোস্তের পরিমাণ আহামরি কম যে একেবারে এমন না, বাট এটার পরিমাণটা একটু কম লাগতেছে। ওই যে বলে না যে হাতের কাজ যেহেতু কোনোটাতে বেশি পড়তে পারে কোনোটাতে কম, বাট র্যান্ডম হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে পরিমাণে দিয়েছে বা গোস্ত ওনাদেরও সেম। আপনাদেরকে ভিডিওতে জাস্ট চুপচাপ বসে থাকতে মানে আনছি, খাচ্ছরে মরিচ খাইতেছে। অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা কম্পেয়ার করতে চাইছিলাম ওইটা কিন্তু খারাপ পাইনি। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে গিয়ে নর্মাল রেগুলার যে গোস্তর পিস আছে ওগুলা থেকে কিন্তু এই বিরিয়ানির গোস্তের পিসটা অ্যাকচুয়ালি বড় বড়। অয়েলের পরিমাণ একেবারেই অল্প আছে, সাথে সাথে একেবারে গোস্তগুলো যখন আপনারা ধরবেন আর একেবারে ছুঁইটা হাতে চলে আসবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি মোটামুটি ভালো পরিমাণে বিরিয়ানি খেয়ে ফেলছি। আমার কাছে ট্রুলি বলতে টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে, বাট যে জিনিসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সেটা হচ্ছে প্রাইসটা। 300 টাকার তুলনায় এখানে রাইসের পরিমাণ যেমন অনেক বেশি, গোস্তের পরিমাণও অনেক বেশি, আর প্রাইসটাও একটু বেশি। এখন এটা যদি আমরা বুরুন্ডির সাথে কম্পেয়ার করতে যাই তাহলে আমি অবশ্যই বলবো যে বুরুন্ডির প্রাইসও কিন্তু 300 টাকা করেই। সো ওই ক্ষেত্রে কিন্তু এটা আবার ঠিকই আছে। তবে সাবদিতে এরকম অনেক মানুষ আছে ঘুরতে, বা বন্দরের দিকে অনেক মানুষ ঘুরতে আসে, যারা বিরিয়ানি খাওয়ার জন্য কান্দির পাড় যাওয়া লাগে, কষ্ট করে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া দিয়ে আবার হচ্ছে বুরুন্ডিতে যাওয়া লাগে, তাদের জন্য আই থিঙ্ক এর থেকে বেস্ট বা ভালো কোনো অপশন হতে পারে না যে একেবারে সাবদিতেই আপনি ঘুরতে আসলেন, এখানে এসেই ভালো মানের একটা বিরিয়ানি পেয়ে গেলেন। আমি প্রাইস নিয়ে ট্রুলি কিছু বলবো না, বিকজ আপনারা যদি ঘুরে ফিরে বিবেচনা করতে যান তাহলে বুরুন্ডির প্রাইস আর এটার প্রাইস একেবারে সেমই, তবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আমার বিরিয়ানি প্লেটে গোস্তের পরিমাণটা একটু বেশি। আসলেই তো ভাই, এত বেশি কেন? অনেক বেশি ভাই। আপনি কি গোস্ত এক টুকরাও খান নাই? হ্যাঁ খাইছি, 3-4 টুকরা খাইছি। তারপরে তো বিরিয়ানি মানে এত গোস্ত কেমন হয়? মনে হয় এয়ারবাগে যেটা ছিল এটা আর এই দিয়ে দিছে। আপনার কাছে কেমন লাগছে ভাই? তো ভাই কি বলবো, বিরিয়ানি টেস্টটা মাশাআল্লাহ খুব ভালো ছিল, কিন্তু ওনারা সবাই 8 টুকরা করে মাংস পাইছে, আমি মাত্র 5 টুকরা পাইছি। 8 টুকরা পাইনি, তার থেকে বেশি পাইছে মনে হয়। আপনার টায়ার দিয়ে দিছে ভাই। আপনার কাছে কেমন লাগছে? ভাই শরণ ভাই খাইতে দেন। মজা লাগছে না ভালো লাগছে? কি খাইতে দেন ভাই, বুঝতেছেন মজা ভাই খাইতেছি আমি। 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে ডিস্টার্ব করেন কে? রিভিউ দিল অনেস্ট দেন, এরকম অ্যাক্টিং করেন গেলে যে ফাফা খায় কিছু ফুড ব্লগাররা মানে অ্যাক্ট করে না, এরকম অ্যাক্টিং করলে এবার। পরিবেশটা খুবই সুন্দর, একেবারে এখানে বৈশা আপনার নদীর একটা খুব সুন্দর শীতের একটা বাতাস পাবেন, খুব ভালো একটা বিরিয়ানি এনজয় করতে পারবেন। খোলা থাকে হচ্ছে গিয়ে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা সাবদিতে আসলে আই থিঙ্ক একবার অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন, ভালো না লাগলে পরেরবার ট্রাই না করলেন। সো গাইজ, এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।